হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। চলে এসেছি, দেখো তো এইরকম সাইজের রকটা, তো ব্ল্যাক টাইপেরই রকটা। দেখো এর মধ্যে আমি একটা সানসেট লেক সিনারি করে নেবো, জুম করে নিচ্ছি। চলো তাহলে স্টার্ট করে নিই। তো এই যে রকটা নিয়ে নিয়েছি, দেখো কালারও কিছু নিয়ে নিয়েছি। এটা চলো দেখা যাক কি পেন্টিং। মজুর লেক বললাম, সানসেট লেক সিনারি একটা করব। লেক সিনারিও আমার বেশ পছন্দ লাগে আর কি করতে, তো সেটাই করে নেবো। চলো এখানটায় হোয়াইট কালার ফার্স্টে যেটা লাগে বলি সবসময়, তো এই যে হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি। দেখো একদম ইজি পেন্টিংগুলোই প্রতিদিন করে থাকি, তো হোয়াইট কালার দিয়ে আমি পুরো এখানটায় অ্যাপ্লাই করে নিয়েছি। ইজি পেন্টিং থাকে একদম ডেলি। একদম একটু পিঙ্ক টাইপের সানসেটটা করছি, তো যেহেতু যদি রেডিমেড কালার না থাকে পিঙ্ক, তো হোয়াইটের সাথে রেড মিক্স করে প্রাইমারি কালারের সাথে মিক্স করে নেওয়া যায়। তো আমি সেরকমভাবে একটা দেখো হোয়াইটের সাথে একটু রেড দিয়ে কালার দিয়ে মিক্স করিয়ে আমি এখানটায় পিঙ্ক কালারটা করে নিলাম। এরকমভাবে হয়ে গেল। তো বলবো যে এই যে কালারগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নিয়ে নিয়েছি, আর একটু জুম করে নিলাম। এই যে পিঙ্ক সানসেট করছি এখানটা, দেখো এখানটা পিঙ্ক কালারটা এই যে হোয়াইট কালারের সাথে মিক্স করে এখানটা মেক করে নিয়েছি। তো স্কাইটাতে যদি আর একটু মনে হচ্ছে যে হোয়াইট দেবো, দিয়ে নেওয়া যাবে, অসুবিধে নেই। তো এরকমভাবে করে নিলাম পিঙ্ক কালারটা দিয়ে। এবার নেক্সট যেটা করব সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে এখানটা যেটা বললাম যে এটাও একটা সানসেট লেক সিনারি করছি, তো এইখানটায় আমি একটু ডিপ কালার ইউজ করছি। রকটা কিন্তু প্রচণ্ডই রাফ আর কি, রাফ রকের ওপর করাটা একটু ডিফিকাল্ট, মানে ক্রিয়েটিভ লাগে কিন্তু একটু ডিফিকাল্ট আছে আর কি। ব্যাপারগুলো যেগুলো স্টোর করে রাখার অনেকগুলো জমে যায়, সেটা একটা প্রবলেম হয়। তারপর আর একটা প্রবলেম হবে যে, তো ডেলি নিউ পেন্টিংগুলোই রাখছি, কিন্তু আমি বলবো কোনো ওল্ড পেন্টিং এগুলো নয়। এটা একটা লেক সিনারি করে নিচ্ছি, সানসেট লেক আর কি। এই যে কালারগুলো যেটা লাগবে নিয়ে নিতে হবে। আমি একটু এই যে বললাম যে এটা লেক সিনারির ওপর রাখছি, ড্রাই কিন্তু হতে হবে কিন্তু ব্যাপারগুলো, হ্যাঁ, নাহলে না সব মানে একটার পর একটা মিশে যাবে, ভালো হবে না। তো এটাও লেক সিনারির ওপর একদম করছি, একদম ইজি পেন্টিংগুলো রাখি আর কি। দেখো এরকমভাবে করে নিলাম, একটু গ্রিনের টাচও দিয়ে। তারপরে যেটা মানে লেক সিনারিতে যেটা আমি মানে প্রায় করি, এখানটা একটা ল্যান্ডের মতন একটু করে নিচ্ছি এখানটায়, দেখো, আর এখানটাও আমি একটু করে নিচ্ছি। একদম ইজি পেন্টিংগুলোই থাকে, আমি ডেলি যেটা করি সেগুলো ইজি পেন্টিংগুলোই রাখি আর কি। একটু গ্রিনের টাচ ওইখানটায় দিয়ে নিচ্ছি, যে গ্রিন কালারটা আছে ওটা দিয়েই করে নিচ্ছি। তো এই যে এটা বললাম যে একটা লেক সিনারির ওপরেই রাখছি, এখানটা এরকমভাবে একটু করে নিলাম, দেখো। আর এই দিকটাতেও না একটা বললাম যে একটা এখানটায় ও যে গ্রিনের ব্রাশটা, ব্ল্যাক গ্রিনের ব্রাশটা, ওটা এখানটায় ইউজ করে নিচ্ছি একটু, দেখো। এটাও একটা বললাম যে সানসেট স্প্রিং লেক, যেটা সানসেট লেক সিনারি আর কি, পিঙ্ক লেক। তো এখানটাও তো ওই লেকে তো রিফ্লেকশনের ব্যাপারটা একটু থাকে, তো সেইটা একটু দেখে শুনে একটু করে নিতে হবে।
তো এটা ঝুম করাই আছে মোটামুটি। তো যেটা আমি বলছি যে এখানটা একটা ট্রি করে নেব। তো চলো দেখি একটা ট্রি করা যাক। এর আগে বললাম যে লেক সিনারি আমি অনেকগুলোই করেছি, তো সেরকমই কিছু একটা লেক আর কি। তো একটা লেকের ধারে বেশ সুন্দর গাছ, তাতে যদি একটা বার্ড টার্ড থাকে দেখতে বেশ ভালোই লাগে। তো এরকমভাবে করে নিলাম। চলো এবার দেখা যাক ফ্লাওয়ার আর লিভসগুলো করি। এখানটা ইয়েলো কালারটা আছে, আর ওই রেড ইয়েলো দিয়ে না আমি করে নেব। এই যে একটা ব্রাশটা দেখো এরকমভাবেই ছেদ্রনো, ওটা দিয়ে আমি করে নিচ্ছি কিন্তু ট্রিটা। বললাম যে এগুলো ওল্ড পেন্টিং নয়, নিউ পেন্টিংগুলোই আমি রাখি। তো ওই দেখো এখানটা একটু এই যে ইয়েলোর টাচও দিয়ে দেবো বেশ, যাতে ভালো লাগে। এই যে ইয়েলো রেড এগুলো টাচ দিয়ে দিলাম পুরো। আর নিচের দিকেও দেখো এত মানে ফ্লাওয়ার, নিচের দিকেও আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। তো এইবারে দেখো একটা জুম করি। যেহেতু সানসেটের ব্যাপার স্যাপার একটু মানে সানসেটের এইগুলো তো পিঙ্ক সানসেট বলেছি, তো ওইখানে না আমি একটু গ্রিনও দেবো, লিপস টিপসের ব্যাপার তো আছে একটু। তো এরকমভাবে একটা ট্রি করে নিয়েছি। এবার না জাস্ট শুধু মানে যেটা ইনকমপ্লিট লাগবে একটু ফাইনাল টাচ দিতে হবে। তো এরকমভাবে ট্রিটা জাস্ট করেছি, এবার ফাইনাল টাচগুলো দিতে হবে পরে। তো এবারে একটা বার করা যাক, চলো জুম করে নিলাম অনেকটাই। তো দেখা যাক একটা এখানে কোনো গ্যাস ট্যাসের ওপর যদি একটা বার ফার করা যায়। তো এইখানটায় তো আমার ব্রাশটা না অনেকটাই মোটা, ড্রাই হতে হবে, কিন্তু না না ব্যাপার একদমই কিছু ভালো হবে না, বার বলো যাই বলো। এই যে একটা ছোটো মতো বার করেছি এখানটায়, একটু জুম করে নিলাম। এটাকে একটু ডিপ করব, জাস্ট দেখছি কি কালার, ব্ল্যাকই করি দাঁড়াও, তারপরে দেখছি। তো এই যে একটা বার বসে আছে এখানটা লেকের ধারে করেছি, আর কটা যদি ফ্লাইং বার এখানটায় করা যায় দেখছি, ছোট জায়গা তো। তো এরপরে দেখছি একটা আই করতে হবে বারটা। এই যে একটা আই করে নিয়েছি, আর একটু জুম করলাম, দেখি যদি একটু মানে হোয়াইট কালার দিয়ে নিলাম একটা বারটাকে। তো এই যে বারটা মোটামুটি হয়ে গেছে, তাহলে লেক সিনারিটাতে আর কি। তো এবারে আর কি করা যায় দেখতে হবে। মোটামুটি হয়ে গেল একটা লেক সিনারি। তো এবারে শুধু ফাইনাল টাচটা দিতে হবে আর কি, আর কিছু নয়। এবারে
সাজালে কেমন লাগে চলো দেখে নিই। যেটা যেটা ফাইনাল টাচ দিয়ে নিতে হবে, দিয়ে এবারে সাজিয়ে দেখতে হবে যে কেমন লাগছে। এই যে এখানটা দেখো টেম্পোরারি রেখেছি, যে লিক সিনারিটা করলাম একটা রকের ওপর এরকম করে দেখাচ্ছি। দেখো এই যে এখানটা বার বা একটা ফ্লাইং বার একটা ট্রি করে নিয়েছি। তো দেখতে খুব একটা খারাপ লাগছে না, আর অরিজিনাল রক একটা স্টানিং লুক হয়ে গেছে। তো পেপার ওয়েট হিসেবে হোম ডেকোরেশন পারপাসে এরকমভাবে সাজিয়ে রাখা যেতেই পারে